নমস্কার। আজ আমি আপনাদের কাছে বলবো পাণ্ডবদের কাম্যক বন যাত্রা, পাণ্ডবদের বনবাস পার্ট 3। নমস্কার, সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের কি দেখানো হচ্ছে আর সেটা কতটা সত্য, আমি যে আসল যে মহাভারত তার সেখানে কি আছে সেটা কতটা সত্য, সেটা আপনারা আমার কথা শুনলে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদের বলবো পাণ্ডবদের কাম্যক বন যাত্রা। যখন সূর্যদেব যুধিষ্ঠিরকে তামার দৈবিক থালা প্রদান করেন, সেই থালা পেয়ে যুধিষ্ঠির খুব খুশি হয় এবং নিজের ভাইদের কাছে ফিরে এসে সব বলে সূর্যদেবের কথা। তখন ওইখানে অনেক অগ্নিহোত্রী ব্রাহ্মণও ছিল। তিনি তাদেরকেও বললেন যে আপনারা হাত পা ধুয়ে আসেন, আমি আপনাদের সেবা করব। আর দ্রৌপদীকে বলেন তুমি কিছু রান্না করো, এই পাত্রে রাখো। কিন্তু রান্নার কিছুই ছিল না, তবু অল্প কিছু অন্ন ছিল, তা রান্না করে দ্রৌপদী ওই থালায় রাখলেন। আর চমৎকার রূপে অনেক খাবারে পরিণত হয়। তখন দ্রৌপদী ওই ব্রাহ্মণদের অন্ন পরিবেশন করেন, পরে 5 স্বামীদেরকে পরিবেশন করেন এবং শেষে তিনি খান। তারপরেই সেই খাবার শেষ হয়। তারপর তারা কাম্যক বনের উদ্দেশ্যে রওনা হন। তখন তাদের সঙ্গে ওই ব্রাহ্মণরাও ছিল। এদিকে ধৃতরাষ্ট্র যখন জানতে পারেন যে পাণ্ডবরা আরো গভীর বনে কাম্যক বনে চলে গেছেন, তারা ফিরে আসেনি বিদুরের সঙ্গে, তখন তিনি খুব দুঃখী হয়ে বিদুরকে বলেন যে এখন কি করা উচিত, যাতে কৌরব আর পাণ্ডবদের সঙ্গে কোনো রাগ বিদ্বেষ আর না থাকে, যেন দুজনের মধ্যে মিল হয়ে যায়, তারা যেন একসাথে থাকে। তখন বিদুর বলে আপনি যুধিষ্ঠিরকে তার সবকিছু ফিরিয়ে দিন আর তার সিংহাসনও তাকে ফিরিয়ে দিন, তাকে সিংহাসনে বসান। আর রাজসভায় দ্রৌপদী আর ভীমের কাছে দুঃশাসনকে ক্ষমা চেয়ে নিতে বলুন, তবেই সমস্ত সমস্যার সমাধান হবে। এই কথা শুনে ধৃতরাষ্ট্র খুব রেগে যান। তিনি তখন বিদুরকে বলেন তুমি আমাদের পক্ষের না ওদের পক্ষের, যা বেরিয়ে যাও আমার রাজ্য থেকে। তখন বিদুর মনের দুঃখে রাজ্য থেকে বেরিয়ে সোজা কাম্যক বনে যুধিষ্ঠিরের সঙ্গে এসে দেখা করেন। সেখানে বিদুর এসে দেখেন যে যুধিষ্ঠিররা অনেক ব্রাহ্মণদের সঙ্গে বসে আছে এবং যুধিষ্ঠির দূর থেকেই বিদুরকে দেখে চিনতে পারেন। তখন তাদের 5 ভাইকে বলেন যে যাও বিদুরকে নিয়ে আসো। যখন বিদুর আসেন তখন যুধিষ্ঠির তাকে জিজ্ঞাসা করেন আপনি এখানে কেন। তখন বিদুর তাদেরকে পুরো ঘটনাটা বলেন এবং সেখানে বিদুরদের সঙ্গে এই যুধিষ্ঠিরদের সঙ্গে বিদুর থেকে যান। এইদিকে ধৃতরাষ্ট্র বিদুরকে অপমান করার পরে তিনি পস্তাতে থাকেন। তখন তিনি সঞ্জয়কে ডেকে বলেন যাও বিদুরকে ডেকে আনো, নয় আমি আর বাঁচব না, ও আমার ভাই। তখন সঞ্জয় কাম্যক বনে বিদুরকে ডাকতে যান। সেখানে গিয়ে দেখেন পাণ্ডব সমেত অনেক ব্রাহ্মণ, সেই সঙ্গে বিদুর বসে আছে। তখন সঞ্জয় তাকে ধৃতরাষ্ট্রের কথা বলেন এবং ধৃতরাষ্ট্র তাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, সেগুলোও বলেন, না হলে তিনি বাঁচবেন না, এই কথাও বলেন। এই বিদুর এই কথা শুনে আবার খুব মনে মনে দুঃখী হন এবং যুধিষ্ঠিরদেরকে বলেন তাহলে আমাকে যেতেই হবে। তিনি মনে মনে আবার দুঃখী হন ধৃতরাষ্ট্রের কথা শুনে। তিনি যুধিষ্ঠিরদের কাছ থেকে বিদায় নিয়ে আবার ফিরে আসেন ধৃতরাষ্ট্রের কাছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখতে থাকুন। আর আমাদের হিন্দু জনগণকে কীভাবে কলুষিত করা হচ্ছে তা আমার ভিডিও দেখলে আপনারা আমার কথা শুনলে বুঝতে পারবেন। নমস্কার।